মরুভূমির তপ্ত বালুর ওপর নিঃসঙ্গ অবস্থায় বসে আছে হাশেম। তার দাড়ি বড় হয়ে সাদা হয়ে গেছে। সে দূর দিগন্তের দিকে তাকিয়ে আছে। তার এক হাতে পুরনো জুয়ার ঘুঁটি ধরা, আর অন্য হাত মরুভূমির বালুতে লুটিয়ে আছে। তার চেহারায় এক গভীর হাহাকার আর অনুশোচনার ছাপ। তেলের প্রদীপটি তার পাশে নিভে যাওয়া অবস্থায় পড়ে আছে। চলুন পুরা ভিডিওটি দেখে আসি, যা আপনাকে কাঁদাতে বাধ্য করবে। অনেক কাল আগের কথা। এক গ্রামে বাস করত হাশেম। সে ছিল গ্রামের সবচেয়ে দক্ষ কিন্তু দুর্ভাগা জুয়ারি। প্রতিদিন সূর্যাস্তের পর সে এক পুরনো পাথুরে দালানে বসত। তেলের প্রদীপের টিমটিমে আলোয় সে তার জীবনের সব সঞ্চয় বাজি ধরত। তার চারপাশে ছিল ধূর্ত আর লোভী মানুষের দল। সেদিনও সে তার শেষ মোহরটি হারাল। রিক্ত হাতে যখন সে উঠে দাঁড়াল, তখন তার বুক ফেটে কান্না আসছিল। সে বুঝল এই অন্ধকার তাকে গ্রাস করে নিচ্ছে। সব হারিয়ে হাশেম আর বাড়ি ফিরল না। সে গ্রামের সবুজ মাঠ আর পরিচিত মুখগুলো ছেড়ে মরুভূমির দিকে হাঁটতে শুরু করল। তার মনে হলো, যে মুখ নিয়ে সে জুয়া খেলেছে, সেই মুখ সে কাউকে দেখাবে না। উত্তপ্ত বালু আর তপ্ত বাতাস তাকে স্বাগত জানালো। সে কেবল হাঁটছিল, কোনো লক্ষ্য ছাড়াই। তার পরনের চাদর ধুলোয় ধূসর হয়ে গিয়েছিল। মরুভূমির মাঝপথে হাশেমের পানির পাত্রটি শেষ হয়ে গেল। তৃষ্ণায় তার গলা শুকিয়ে কাঠ হয়ে আসছিল। সে বালুর ওপর আছড়ে পড়ল। চারদিকে মরিচিকা ছাড়া আর কিছুই ছিল না। সে বুঝতে পারল, দাউ দাউ করে জ্বলায় মরুভূমি আর তার জীবন এখন একই সুতোয় গাঁথা। সে আকাশের দিকে হাত তুলে প্রথমবার আর্তনাদ করে উঠল। এক বিশাল পাহাড়ের পাদদেশে সে একটি গুহা খুঁজে পেল। গুহাটি ছিল অন্ধকার কিন্তু শীতল। হাশেম সেখানে আশ্রয় নিল। বাইরের গরম থেকে বাঁচতে সে পাথরের দেয়ালে হেলান দিয়ে বসল। সেই গুহার নির্জনতা তাকে নিজের পাপের কথা মনে করিয়ে দিল। সে ফুপিয়ে কাঁদতে শুরু করল। গুহার ভেতরে সে একটি তেলের প্রদীপ জ্বালালো। সেই মৃদু আলোয় সে প্রথমবার অজু ছাড়াই কেবল তওবার নিয়তে সেজদায় লুটিয়ে পড়ল। হে আল্লাহ, আমি পথ হারিয়েছি, আমাকে পথ দেখাও। এই একটি বাক্য সে বারবার বলছিল। তার চোখের পানিতে গুহার মেঝে ভিজে যাচ্ছিল। এক অদ্ভুত শান্তি তাকে ঘিরে ধরল। হাশেম ঠিক করল, সে আর লোকালয়ে ফিরবে না। সে গুহার পাশেই ইবাদত শুরু করল। তার দিন কাটত জিকিরে আর রাত কাটত মোনাজাতে। তার পুরনো জুয়ারি সত্তা ধীরে ধীরে মরতে শুরু করল। তার দাড়ি বড় হতে লাগল। চেহারায় এক ধরনের নুরানি জ্যোতি ফুটে উঠল। গুহা থেকে কিছুটা দূরে একটি বিশাল প্রাচীন গাছ ছিল। মরুভূমির মাঝে এই গাছটি ছিল এক বিস্ময়। হাশেম সেই গাছের নিচে একটি কাঠের বেঞ্চ তৈরি করল। সে সেখানে বসে দীর্ঘ সময় আল্লাহর সৃষ্টির কথা চিন্তা করত। গাছটি যেন তার একাকী জীবনের একমাত্র সঙ্গী হয়ে উঠল। একদিন এক তৃষ্ণার্থ মুসাফির সেই গাছের নিচে এলো। হাশেম তাকে নিজের সামান্য খাবার আর পানি দিয়ে সাহায্য করল। মুসাফিরটি হাশেমের ব্যবহারে মুগ্ধ হল। সে ফিরে গিয়ে গ্রামে প্রচার করল যে মরুভূমির ওপারে এক আল্লাহর অলি বাস করেন। হাশেমের নাম চারদিকে ছড়িয়ে পড়ল। ধীরে ধীরে গ্রামের মানুষ হাশেমের কাছে আসতে শুরু করল। তারা তাদের দুঃখের কথা বলত, দোয়া চাইত। হাশেম তাদের নাসিহাত করতেন যেন তারা জুয়া আর পাপ থেকে দূরে থাকে। যে জুয়ারিকে মানুষ ঘৃণা করত, এখন তাকেই সবাই শ্রদ্ধা করতে শুরু করল। মানুষ হাশেমকে যা হাদিয়া দিত, সে তার কিছুই নিজের জন্য রাখত না। রাতের আধারে সে গ্রামের গরিবদের দরজায় খাবার রেখে আসত। কেউ জানত না এই খাবার কোথা থেকে আসে। হাশেম নিজের অভাবী পরিবারকেও গোপনে সাহায্য করতে লাগল। এক রাতে তার পুরনো জুয়ারি বন্ধুরা তার কাছে এলো। তারা তাকে বিপুল অর্থের লোভ দেখালো, আবার পুরনো জীবনে ফেরার জন্য। কিন্তু হাশেম অবিচল রইলেন। তিনি তাদের বললেন, দুনিয়ার মোহ শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহর রহমত চিরস্থায়ী। তারা লজ্জিত হয়ে ফিরে গেল। যেখানে হাশেম ইবাদত করত, সেই শুষ্ক মরুভূমি ধীরে ধীরে সবুজ হয়ে উঠতে লাগল। সেখানে অসংখ্য গাছপালা আর ঝর্ণা দেখা দিল। মানুষ একে হাশেমের তওবার বরকত বলে মনে করত। মরুভূমি যেন এক টুকরো জান্নাতে পরিণত হল।
হাশেমের স্ত্রী ও সন্তানরা তাকে খুঁজতে খুঁজতে সেই সবুজ মরুভূমির জায়গায় এলো। হাশেম তাদের জড়িয়ে ধরে কাঁদলেন। তিনি তাদের কাছে ক্ষমা চাইলেন এবং তারা সবাই মিলে সেখানেই এক ধার্মিক জীবন শুরু করল। তার ঘর এখন নূরে ভরে উঠল। হাশেম এখন অত্যন্ত বৃদ্ধ। তিনি গ্রামের সব মানুষকে ডাকলেন। তিনি বললেন, জীবন ছোট আর তওবার পথ সবসময় খোলা। তার কথা শুনে অনেক জুয়ারি তাদের পেশা ছেড়ে দিল। পুরো গ্রামটি একটি আদর্শ গ্রামে পরিণত হল। একদিন সূর্যাস্তের সময় হাশেম সেজদারত অবস্থায় ইন্তেকাল করলেন। তার মুখে ছিল এক স্বর্গীয় হাসি। মরুভূমির আকাশ সেদিন অদ্ভুত রং ধারণ করেছিল। তার মৃত্যুতে কেবল মানুষ নয়, মরুভূমির প্রকৃতিও যেন শোক পালন করল। তার নাম ইতিহাসে এক মহান তওবাকারীর প্রতীক হয়ে রইল।